এবার চলে আসলাম গাজনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। আর এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোলের কাটা খাল। তো আমরা সবাই মিলে ওই পারে যাচ্ছিলাম, কারণ জলযাত্রীরা চলে এসেছে আর ওরা ওখানেই রেস্ট নিচ্ছে। তো ওখানে আমরা দেখতে যাচ্ছিলাম, অনেক জলযাত্রী আছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির এক সন্ন্যাসী, তো ও গিয়েছিল আর আমরা এদিকে সাঁকো পার হচ্ছিলাম আমাদের পোলের বিখ্যাত সাঁকো দিয়ে। তো দেখো সাঁকোটা বাঁশের, আর মানে একদম একটু জল বাড়লেই, এই তো বর্ষাকাল এবার হয়েই যাবে, তো বেশি দিনের সাঁকো আর নয়। আর যতই যাই হোক না কেন, এই পোলের সাঁকো আর মানে পাকার হবেই না। আর এটা ছোটোবেলা থেকে শুনে আসি পোলের সাঁকো হবে, তো পোলের সাঁকো আর হচ্ছে না, পোলের পোলই হচ্ছে, বাঁশের পোল ভাঙছে, আবার হচ্ছে প্রচুর যাতায়াতের অসুবিধা হয়। তো দেখো আমরা যাচ্ছিলাম ওই পারে, কিন্তু দেখে জলযাত্রীরা আবার চলে আসে, তাই মাঝপথ থেকে আমি ফিরে চলে এসেছিলাম। তাই এখানটায় দাঁড়িয়েছিলাম ওদের একটু ভিডিও নেবো বলে। সুন্দর লাগছিলো এই পোলের ওপর দিয়ে যখন সবাই আসছিল। দেখো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। বলছি হাই পিয়া কোথায় রয়ে গেল, মা কোথায় রয়ে গেল। এই হচ্ছে আমার মামি আর ভাই। এই বছর ওরা সন্ন্যাসী হয়েছে, কারণ ওদের একটা মানসিক ছিল যে ওরা সন্ন্যাসী, তো এই বছরই সেটা পূর্ণ করে নিচ্ছে। আর এদিকে দেখো শীতলা মন্দিরের কাছেও চলে এসেছে। ঘুরতে ঘুরতে অনেকগুলো মন্দির, সব মন্দিরের ওখানে ওঠে আর নামে। তো এখানেও এসেছে, আর এখানে জলের বন্দোবস্ত করে রেখেছিল, জল খাবারের। এখানে ওদের বাঁশ খাটিয়ে রেখেছিল যাতে এগুলো রাখে এবং এখানে একটু বিশ্রাম নিতে পারে। তো আর এদিকে দেখো সবাই একটু ফুটি দিচ্ছে ওদেরকে। প্রতি বছর নাই, এই বছরও প্রচণ্ড ভিড় হয়েছে। আর দেখো জলযাত্রীদের দেখার জন্য সবাই এসেছে, যাদের পরিবারের সবাই গেছে তারা তো এসেইছে, তার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়েছি তাদের দেখার জন্য। আর এদিকে দেখো সবাই রেস্ট নিচ্ছে। পোলের সব মন্দিরগুলোতেই ঘুরে ঘুরে তারপর একদম ভোল বাবার কাছে যায় জলযাত্রীরা। আর যেখানে যেখানে এরকম বসার ব্যবস্থা করে রাখা হয় সেখানে সেখানে একটু বসে রেস্ট নেয়। আর তারপর একদম বাউনপাড়ার ওদিক দিয়ে ঘুরে, আমরা তো ওদিকে যাই না, তো একদম পৌঁছে গেলাম শিব মন্দিরের কাছে। আর এদিকে দেখো জলযাত্রীরাও এদিকে পৌঁছে গেছে। আর এদিকে আসছে আমার ননদ, শাশুড়ি মা, যারা এই নীলের ব্রত করতে গিয়েছিল, জল ঢেলে ফিরছে। আর তারপর আমরা কিছুক্ষণ এই মন্দিরের এখানেই সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। এই ভাই ভাই, বম বম, তোর বম বমের হাত উঠে নে। তোমরা ভালো করে গান, এত লোক দেখে ফেলেছে তো আর হচ্ছে না। আসছে ভাই। এরপর সব মন্দির ঘুরিয়ে এই যে জলযাত্রীরা এবার শিব মন্দির ঘুরবে। আমার মনে হচ্ছে 3বার ঘুরে তারপর জল ঢালে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আরও অনেক গাজনের ভিডিও এডিট করা হয় না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমরা মাঝে মাঝে ভিডিও করছি নিজেদের, তো আমাদেরকেও কেমন লাগছে সবাইকে সেটা জানাতে কিন্তু ভুলো না। টাটা অল, সবাই ভালো থেকো।